ফ্রেন্ডস, আমরা কয়েকদিন ধরে স্পোকেন ইংলিশের ক্লাস করছি। ইংরেজিতে কিভাবে আমরা কথা বলতে পারি এবং আমাদের কনফিডেন্স বাড়াতে পারি। প্রতিদিনের জীবনে আমরা ইংরেজি কথা যদি বলতে পারি বা লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর বর্তমান জীবনে ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বিষয়। তো চলুন, আজকে হচ্ছে কি যে আমরা অলরেডি 6টি ক্লাস স্পোকেন ইংলিশের উপর শেষ করেছি। আজকে ডে 7 এর ক্লাস, ডে 7 এর ক্লাস। তো ডে 7 এ আমরা শব্দ নেব এবং কিভাবে সেই শব্দ দিয়ে সেন্টেন্স মেকিং হয় বা তৈরি হয় সেটা আমরা জানবো। একটা শব্দ নিলাম, ধরুন ইয়োর। ইয়োর, তাহলে ইয়োর এর বাংলা মানেটা কি কি আছে জানবো এবং সেটা দিয়ে বাক্য কিভাবে তৈরি করে দেবো। ইয়োর মানে তোমার, ইয়োর মানে তোমার হয়। আর কি হয়? আপনার হয়, আপনার, আর তোদের। সাধারণভাবে বাংলা অর্থ করতে গেলে এগুলোই হয়। এগুলো দিয়ে সেন্টেন্স মেকিং যদি করি, 1 নম্বর সেন্টেন্স ধরুন, একটা উদাহরণ নেই যে দিনটা কেমন গেছে তোমার। দিনটা কেমন গেছে তোমার। প্রশ্ন করছি, দিনটা কেমন গেছে তোমার। হাউ ওয়াজ হাউ ওয়াজ ইয়োর ডে। হাউ ওয়াজ ইয়োর ডে, ইংরেজিতে বারবার প্র্যাকটিস করবো আমরা। হাউ ওয়াজ ইয়োর ডে, তোমার দিনটা কেমন গেছে। এটি কি তোমার বাইক? এটি কি তোমার বাইক? এটি কি তোমার বাইক? এটা ইংরেজি কি লিখবো? ইজ দিস ইয়োর বাইক? ইজ দিস ইয়োর বাইক? এটা বারবার আমরা প্র্যাকটিস করতে পারি। আর একটা শব্দ আমরা নেব, সেই শব্দটা থেকে আমরা বাংলা মানে করব এবং সেগুলো দিয়ে সেন্টেন্স বা বাক্য রচনা দেখব। দেখো, ইয়োর্স মানে, ইয়োর মানে যেমন তোমার হয়, ইয়োর্স মানে তোমার হয়, কিন্তু এটা অনেক কাছের বা একদম নিজস্ব বোঝায়। আর কি হয়? তোমাদের, এর মানে হয়। আর কি হয়? আপনার হয়, আপনার। তো এগুলো দিয়ে বাক্য রচনা চলুন। এই ফোনটি এই ফোনটি আপনার। 1 নম্বর কি? এই ফোনটি, সরি, এই ফোনটি আপনার। এই ফোনটি আপনার। এটার ইংরেজি কি হবে? দিস ফোন ইজ ইয়োর্স। এখানে ইয়োর না ব্যবহার করে আমরা ইয়োর্স ব্যবহার করলাম। এই বইটি কি আপনার? এবার প্রশ্ন জিজ্ঞেস করছি, এই বইটি কি আপনার? তাহলে এটার ইংরেজি কি লিখবো আমরা? ইজ দিস বুক yours? বুক yours? ইজ দিস বুক yours? এটা আমরা ব্যবহার করতে পারি। সে কি তোমার বন্ধু? 3 নম্বর সেন্টেন্স কি? সে কি তোমার বন্ধু? এটা ইংরেজি কি বলবো? যে ইজ হি এ ফ্রেন্ড? ইজ হি এ ফ্রেন্ড অফ yours? ইজ হি এ ফ্রেন্ড অফ yours? এটি কি তোমার বন্ধু? নেক্সট আমরা আরেকটা শব্দ নেব এবং সেটাকে থেকে কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি সেগুলো দেখব। এবং এগুলো ফ্রেন্ডস, এগুলোকে আমাদেরকে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে লাগাতার, তবেই আমরা কিন্তু ইমপ্রুভ করতে পারবো, নচেত নয়। শুধু একবার শুনলেই কিন্তু হবে না, আমাদেরকে লাগাতার প্রতিদিন বারবার শুনতে হবে, তবেই আমরা কিন্তু এটাতে পারদর্শী হতে পারবো। ইয়োর সেলফ, ইয়োর ইয়োর সেলফের বাংলা কি কি আছে? এটার মানে হচ্ছে তোমরাই হয়। আর কি আছে? তুমি নিজেকে, তুমি নিজেকে, বাংলা মানে তুমি নিজেকে। নেক্সট কি আছে? তুমি,
মানে স্বয়ং কথাটা এখানে আমরা কিন্তু ব্যবহার করি, স্বয়ং মানে নিজেই, ইয়োর সেলফ, তুমি নিজেই, তুমি নিজের, তুমি নিজেই করো, তুমি, 1 নম্বর, তুমি এটি, তুমি এটি নিজেই করো, নিজেই করো। যদি এরকম কথা আসে যে তুমি এটি নিজেই করো, তখন আমরা ইংরেজিতে বলবো ডু ইট ইজ ইয়োর সেলফ, ইয়োর সেলফ, ডু ইট ইজ ইয়োর সেলফ, তুমি এটি নিজেই করো। নিজের ওপর বিশ্বাস রাখো। অনেক সময় বলে আমাদের মোটিভেশন যে সমস্ত স্পিকাররা আছে বা বড় আমাদের গুরুজনেরা, তারা বলে তুমি নিজের উপর সবসময় ভরসা রাখবে। তাহলে এগুলো তখন কি ইংরেজিতে কি বলা হবে? তুমি নিজের উপর ভরসা রাখো, তখন কি বলবো আমরা? বিলিভ ইন ইউর সেলফ, বিলিভ, বিলিভ ইন ইউর সেলফ, বিলিভ ইন ইউর সেলফ, তুমি নিজের উপরে ভরসা রাখো। নেক্সট সেন্টেন্স, নিজে চেষ্টা করে দেখুন, ট্রাই ইট আউট ইউর সেলফ, তুমি, সরি, নিজে চেষ্টা করে দেখুন, নিজে চেষ্টা করে দেখুন, নিজে চেষ্টা, ট্রাই ইট আউট, ট্রাই ইট আউট, ট্রাই ইট আউট ইউর সেলফ। তুমি, এখানে তুমিটা উজ্জ আছে, ট্রাই ইট ইট আউট ইউর সেলফ, তুমি যদি তুমি নিজে চেষ্টা করো তাও একই ইংরেজি হবে, ট্রাই ইট আউট ইউর সেলফ, তুমি নিজে চেষ্টা করো। আপনি কি নিজেই পড়াশোনা করেছেন? আপনি কি নিজে, এই দিকে থেকে লিখবাম, আপনি কি, আপনি কি নিজেই পড়াশোনা করেছেন? নিজেই পড়াশোনা, কোনো কোনো মানুষ আছে যারা স্কুল জীবন সেভাবে অতিবাহিত করেনি, নিজে নিজেই পড়াশোনা করে, অনেকে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাড়িতে শিক্ষক রেখে পড়াশোনা করেছিলেন। আপনি কি নিজেই পড়াশোনা করেছেন? মানে সেলফ স্টাডি যাকে বলা হয়, করেছেন। ডিড ইউ, ডিড ইউ স্টাডি, ডিড ইউ স্টাডি বাই yourself, yourself, did you study by yourself? কোশ্চেন, এটা প্রশ্ন, যে did you study by yourself, তুমি, আপনি কি নিজেই বা তুমি কি নিজেই পড়াশোনা করেছো? তোমার নিজের উপরে যত্ন নেওয়া উচিত। 5 নম্বর সেন্টেন্সে, তোমার নিজের উপর যত্ন নেওয়া উচিত। তাহলে এটার ইংরেজি কি বলবো? ইউ শুড, ইউ শুড, ইউ শুড টেক কেয়ার, টেক কেয়ার, ইউ শুড টেক কেয়ার of yourself, of yourself, you should take care of yourself, তোমার নিজের উপর যত্ন নেওয়া উচিত। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকে ডে 7 এর স্পোকেনের ক্লাস শেষ করলাম, এবং আমরা এগুলোকে আমরা প্রতিদিনের জীবনে প্র্যাকটিস করব, প্রতিদিন বলা, একটু একটু করে বলার চেষ্টা করব। রাস্তাঘাটে যেখানে হোক, পুরো সেন্টেন্স না বলতে পারি তবু একটি শব্দ ইংরেজিতে বললাম, ইয়োর সেলফ, তুমি নিজে করো, ডু ইট ইয়োর সেলফ, নিজে নিজের চেষ্টা করো। ভুল হবে, অনেক ভুল ভ্রান্তি হবে, তবু আমাদেরকে লাগাতার চেষ্টা করলে আমরা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবো। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।